ওকে, দেখেন আজকে আমরা দেখি হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ বাচ্চাদের কি 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 কজে হইতে পারে। কনজেনিটাল হার্ট ডিজিজ বাচ্চাদের কি কি কারণে হইতে পারে। এটা হলো এই পিকচারটা দেখেন। কিছু ম্যাটার্নাল কজ আছে, হ্যাঁ, আর হচ্ছে বাচ্চার কিছু কনজেনিটাল ডিজিজ আছে যেগুলোর কারণে হার্ট ডিজিজ হতে পারে। ম্যাটার্নাল কজগুলোর মধ্যে দেখেন একটা হচ্ছে এসএলই। এসএলইর কারণে কি হয়, বাচ্চার কমপ্লিট হার্ট ব্লক হইতে পারে। এটার জন্য রেসপন্সিবল কোনটা হচ্ছে, এসএলই তে হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি হয় এর মধ্যে আরও যে অ্যান্টিবডিটা আছে এটার কারণে হার্ট ব্লক হয়। তারপরে ম্যাটার্নাল কজের মধ্যে আরেকটা দেখেন ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে হচ্ছে ওভারঅল কনজেনিটাল হার্ট ডিজিজ যেগুলো বাচ্চাদের এগুলো রিস্কটা বাড়ে। ঠিক আছে। তারপরে আছে দেখেন ওয়ারফেরিন। মা যদি ওয়ারফেরিন নেয় সেই ক্ষেত্রে বাচ্চার হইতে পারে কি পেটেন্টাক্টাস আর্টেরিয়াসাস আর পালমোনারি স্টেনোসিস, এই দুইটা কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। হ্যাঁ, আমরা একটু মনে রাখবো যে ইনফ্যান্টের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজের কারণ হচ্ছে ম্যাটার্নাল রুবেলা। ঠিক আছে, ম্যাটার্নাল রুবেলা এটা মনে রাখার জন্য আমরা এই যে এই যে মহিলা, এটা হলো রুবেলের ওয়াইফ, এবং মনে রাখবো। হ্যাঁ, তাইলে রুবেলা হচ্ছে মোস্ট কমন কজ বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য, মানে ম্যাটার্নাল কজ, ম্যাটার্নাল রুবেলা। ঠিক আছে। আচ্ছা, তাহলে রুবেলার কারণে কি হয়, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস মোস্ট কমন। ঠিক আছে। আর হচ্ছে ওয়ারফেরিনের কারণেও এই দুইটা হয়। হ্যাঁ, পেটেন্টাইটিস আর্টেরিওসাস আর পালমোনারি স্টেনোসিস। ঠিক আছে। এখন আমরা আসি বাচ্চার কারণগুলো। বাচ্চার কি কি কনজেনিটাল ডিজিজ থাকলে যেমন জেনেটিক কিছু ডিজিজ আছে এগুলোর কারণে কনজেনিটাল হার্ট ডিজিজ হয়। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা প্রথমে মনে রাখবো হচ্ছে এই দুইটা, ডাউন সিনড্রোম আর টার্নার সিনড্রোম। ঠিক আছে। ডাউন সিনড্রোমে মোস্ট কমন, হ্যাঁ, কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টও হয়। হ্যাঁ, আর টার্নারে হচ্ছে মোস্ট কমন হলো প্রোট্রুশন অফ এওরটা আর এওরটিক স্টেনোসিস। ঠিক আছে। ডাউন সিনড্রোম আমরা ট্রাইজমি 21, আর টার্নার সিনড্রোম হচ্ছে 45X0। টার্ন অফ, এই যে ওয়াইটা টার্ন অফ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে বাচ্চার এই দুইটা পরে আমরা এইটা নোনান সিনড্রোম আর ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি এই দুইটা একসাথে মনে রাখবো। হ্যাঁ, তাহলে নোনান সিনড্রোম কি, PTPN2 মিউটেশন হয়। নোনান সিনড্রোমের কারণে কি কি হয়, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হয়, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হয়, পালমোনারি স্টেনোসিস হয়। হ্যাঁ, নোনান সিনড্রোমের কথাটা আমরা এই যে এই পিকচারটা দিয়ে মনে রাখবো। হ্যাঁ, দেখেন এটা কি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হলো, একটু ইন্টার এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, আর হচ্ছে পালমোনারি আর্টারি স্টেনোসিস। ঠিক আছে। আবার ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফিতেও কার্ডিওমায়োপ্যাথি হয়। ঠিক আছে। তারপরে আসি আমরা উইলিয়াম সিনড্রোম। উইলিয়াম সিনড্রোম কি, 7q11.20 মিউটেশন। ঠিক আছে। এটাতে কি হয়, এটাতে হয় হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, হ্যাঁ, সুপ্রা ভালভুলার হয় আর কি এটা। আর হচ্ছে পেরিফেরাল পালমোনারি স্টেনোসিস, আমরা এওরটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস মনে রাখবো। উইলিয়াম সিনড্রোম ডাই জর্জি কি হয়, টফ হয়। ঠিক আছে। ডাই জর্জি কিন্তু টফ হয়। আর এওরটিক আর্চ অ্যানোমেলিস। ঠিক আছে। আহ, আর ম্যাটার্নাল এসএলই, ওয়ারফেরিন, ডায়াবেটিস, রোবেলা, আর সাথে অ্যালকোহল। ম্যাটার্নাল অ্যালকোহল যদি কনজাম্পশনের হিস্ট্রি থাকে মায়ের, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ফিটাল অ্যালকোহল সিনড্রোম। ফিটাল অ্যালকোহল সিনড্রোমের কারণে কি, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আর টফ হয়। ঠিক আছে। টফ কিন্তু আমরা এখানে একটা পাইলাম, এখানে ডাইজর্জেও টফ হয়।